এই হলো দুই বন্ধু, বাবু আর রাহুল। বয়স প্রায় ওই 8 বছর। একই ক্লাসে তারা পড়াশোনা করত, কিন্তু দুজনের জীবনযাপনের মধ্যে ছিল ভীষণ পার্থক্য। রাহুলের ছিল বড় বাড়ি, গেট খুললেই ফুলের বাগান, দোলনা, খেলনা, কোনো কিছুরই অভাব ছিল। স্কুলে আসতো গাড়িতে চড়ে, আর টিফিন বক্স খুললেই কেক, চকলেটস, কুকিজ, আরো কত কি। আর বাবু থাকতো রেল লাইনের ধারে একটা ঝুপড়ি মতন বাড়িতে। বেশিরভাগ দিনই তার টিফিন জুটতো না, আর জুটলেও শুধু রুটি। রাহুল প্রায় সময় বাবুকে খেলার জন্য তার বাড়িতে নিয়ে গেলেও লজ্জায় যেতে চাইতো না। আর রাহুল ছিল বাবুর প্রিয় বন্ধু, তাই ভয় পেলেও রাহুলের হাসি দেখে সে বাড়িতে ঢুকে যেত। একদিন স্কুলের ড্রয়িং কম্পিটিশনে ম্যাডাম বললেন, সবাই নিজের নিজের স্বপ্নের ছবি আঁকো। সবাই রঙিন ছবি আঁকলেও বাবু এঁকেছিল ক্লাসরুমে শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। সে যেন এক অদ্ভুত স্বপ্নের আলো। প্রথম দিকে শিক্ষক অবাক হয়েছিল, এত কম বয়সে এরকম একটা ছবি, সাদামাটা। শিক্ষক বাবুকে জিজ্ঞেস করলো, তুমি শিক্ষক হতে চাও? বাবু বলে, হ্যাঁ, মাথা নেড়ে। সে আরো বলে, ম্যাডাম, আমার মতন যে বাচ্চারা টাকার জন্য পড়া ছাড়তে বাধ্য হয়, সেটা যেন ভবিষ্যতে কাউকে না করতে হয়। তাই সেদিন রাহুল বন্ধুর কথা শুনে চুপ করেছিল। অন্যদিকে বাবুর বাবা অসুস্থ হয়ে পড়ে, তার স্কুলে আসাও বন্ধ হয়ে যায় প্রায়। কিন্তু এই খবর রাহুল শুনে নিজের পকেট মানিতে যে টাকা সে জমিয়েছিল সেই দিয়ে কিছু ফল নিয়ে যায় বাবুর বাড়িতে তার সাথে দেখা করার জন্য। বাবুর মা চোখে জল নিয়ে বলে, বাবু তুই সত্যিকারের বন্ধু। তারপর সময় কেটে গেল, রাহুল বাবু দুজনেই বড় হয়ে গেল। রাহুল একজন সফল মানুষ হলো, অনেক টাকা রোজগার করলো, কিন্তু সে তার বন্ধু বাবুর স্বপ্নের কথা ভোলেনি। সে একটা ছোট বাচ্চাদের জন্য স্কুল বানালো, আর সেই স্কুলের প্রধান শিক্ষক হলো বাবু। একদিন বিকেলে দুজনে পাশাপাশি স্কুলের সামনে দাঁড়িয়ে স্কুলটা দেখছে আর হাসছে। দেখছিস, আমাদের ছোটবেলার বন্ধুত্ব কত বড় জিনিস বানিয়ে দিল, রাহুল তাকে বলে। তখন বাবু মৃদু হেসে বলে, হ্যাঁ রে, টাকাটাই সব নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।